আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আগের পার্টে আমরা প্রিপোজিশন স্টার্ট করেছিলাম এবং প্রিপোজিশনাল প্লেসের কিছুটা আমরা কভার করতে পেরেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা প্রিপোজিশনাল প্লেসের আরো কিছুটা কভার করতে চলেছি। তো প্রিপোজিশনাল প্লেসটা কি? প্রিপোজিশনাল প্লেসটা এর আগের ভিডিওতে আমি বলেছি। তো প্রিপোজিশনাল প্লেস হচ্ছে যখন একটা অবজেক্টের পজিশন বোঝানো হয়, মানে প্লেসটা বোঝানো হয় যে ওই অবজেক্টটা আরেকটা অবজেক্টের ঠিক কোথায় আছে, পাশে আছে, সামনে আছে, ওপরে, মধ্যে, কোথায় আছে। তো সেটা বোঝাতে আমরা প্রিপোজিশনাল প্লেসে ব্যবহার করে থাকি। তো ভিডিওটা এবার শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে যদি আগের পার্টটা তোমরা এখনো দেখে না থাকো, আমি ডেসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা এই ভিডিওতে কভার করব নেক্সট টু, ইন ফ্রন্ট অফ অ্যান্ড বিহাইন্ড। নেক্সট টু, ইন ফ্রন্ট অফ অ্যান্ড বিহাইন্ড। ফার্স্ট, নেক্সট টু। নেক্সট আমরা কখন ইউজ করব? যখন একটা অবজেক্ট আর একটা অবজেক্টের পাশে আছে সেটা আমরা বোঝাতে চাই। যখন আমাদের পাশে কিছু আছে, মানে একটা অবজেক্টের পাশে আর একটা অবজেক্ট রাখা আছে ঠিক পাশে, তখন আমরা নেক্সট টু ইউজ করব। যেমন দ্য টেডি বিয়ার ইজ কেপ্ট নেক্সট টু মি। দ্য টেডি বিয়ার ইজ কেপ্ট নেক্সট টু মি। টেডি বিয়ারটা ঠিক আমার পাশে রাখা আছে। তো যখন পাশে রাখা আছে বোঝাবো তখন আমরা নেক্সট টু ইউজ করব। তো চলো আমরা সেন্টেন্স দিয়ে বুঝি। তো সে বাসে আমার পাশে বসেছিল। সে বাসে আমার পাশে বসেছিল। সে বসেছিল পাশে আমার বাসে। আই এম সরি, বাট এভাবেই আমরা সাজাবো জিনিসটাকে। তো সে বসেছিল, হি স্যাট পাশে, নেক্সট টু আমার, মি, next to me. He sat next to me on the bus. Bus. On the bus. He sat next to me on the bus. বিড়ালটা বক্সটার পাশে আছে। বিড়ালটা বক্সটার পাশে আছে। বিড়ালটা আছে পাশে বক্সটার। তো the cat is next to the box. The cat is next to the box. নেক্সট সেন্টেন্স, আমি যদি বলি যে বইটা ল্যাম্পটার পাশে আছে। বইটা ল্যাম্পটার পাশে আছে। বইটা আছে পাশে ল্যাম্পটার। দ্য বুক ইজ নেক্সট টু দ্য ল্যাম্প। দ্য বুক ইজ নেক্সট টু দ্য ল্যাম্প। প্রিপোজিশন অফ প্লেস ইজ ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে সামনে। সামনে কোনো অবজেক্ট রাখা আছে, কোনো অবজেক্টের সামনে আর একটা অবজেক্ট রাখা আছে, সেটা বোঝাতে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করে থাকি। তো আমি যদি বলি দ্য ক্যামেরা ইজ ইন ফ্রন্ট অফ মি। দ্য ক্যামেরা ইজ ইন ফ্রন্ট অফ মি। ক্যামেরাটা আমার সামনে রাখা আছে। তো যখন আমরা সামনে রাখা আছে বোঝাবো, মানে একটা অবজেক্টের সামনে আর একটা অবজেক্ট রাখা আছে, তখন আমরা কি ইউজ করছি? ইন ফ্রন্ট অফ। তো আমি যদি বলি যে তারা পাথরটির সামনে বসে আছে। তারা পাথরটির সামনে বসে আছে। তারা বসে আছে পাথরটির সামনে। তারা বসে আছে সামনে পাথরটির। এইভাবে আমরা সাজাবো, সাজিয়ে তারপর আমরা এটাকে ট্রান্সলেট। তারা বসে আছে, দে আর সিটিং। তারা বসে আছে, দে আর সিটিং। তারপরে কি সামনে? ইন ফ্রন্ট অফ। দে আর সিটিং ইন ফ্রন্ট অফ পাথরটার, দ্য রক। দে আর সিটিং ইন ফ্রন্ট অফ দ্য রক। এবার যদি বলি যে কুকুরটা গাছটার সামনে আছে। কুকুরটা গাছটার সামনে আছে। তো এটাকে আমরা এবার কিভাবে সাজাবো? কুকুরটা আছে সামনে গাছটার। কুকুরটা আছে সামনে গাছটার। The dog is in front of the tree. The dog is in front of the tree. এবার যদি বলি যে গাড়িটা বাড়িটার সামনে আছে। গাড়িটি বাড়িটার সামনে আছে বা রাখা আছে। গাড়িটি আছে সামনে বাড়িটির। গাড়িটি আছে সামনে বাড়িটির। কি হবে? The car is in front of the house. The car is in front of the house. Next preposition of place is behind. তো কোনো
অবজেক্টের পেছনে আরেকটা অবজেক্ট আছে বোঝাতে আমরা বিহাইন্ড ব্যবহার করি, মানে পেছনে বোঝাতে আমরা বিহাইন্ড ব্যবহার করি, যে এই অবজেক্টের পেছনে ওই অবজেক্টটা রাখা আছে। তো আমি যদি বলি যে কার্টেনটা আমার পেছনে রাখা আছে, কার্টেনটা আমার পেছনে, তো তাহলে কি হবে? দ্য কার্টেন ইজ বিহাইন্ড মি, দ্য কার্টেন ইজ বিহাইন্ড মি। তো চলো কিছু সেন্টেন্স দিয়ে এটা আমরা বুঝি। আমি যদি বলি যে বালিকাটি বা মেয়েটি গাছটির পেছনে আছে, মেয়েটি গাছটির পেছনে আছে, তাহলে কি হবে? দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি। তাহলে ওটাকে আমরা কিভাবে বেসিক্যালি সাজাই? বালিকাটি বা মেয়েটি আছে পেছনে গাছটির, মেয়েটি আছে পেছনে গাছটির, তাহলে কি হবে? দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি, দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি। এবার যদি আমি বলি যে চোরটি গাছটির পেছনে, সরি, ট্রাকটির পেছনে লুকাচ্ছে, মানে চোরটি ট্রাকটির পেছনে লুকিয়ে আছে, তাহলে এটা কি হবে? চোরটি আছে লুকিয়ে পেছনে ট্রাকটির, দ্য thief is hiding behind the truck, the thief is hiding behind the truck। এবার যদি আমি বলি যে ছেলেটি বা বালকটি কার্টেনের পেছনে আছে, মানে পর্দার পেছনে আছে, বালকটি পর্দার পেছনে আছে, তাহলে কি হবে? দ্য বয় ইজ বিহাইন্ড দ্য কার্টেন, দ্য বয় ইজ বিহাইন্ড দ্য কার্টেন। আশা করছি আমি এই তিনটে প্রেপোজিশন অফ প্লেস তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমরা এটা বুঝতে পেরে থাকো বা তোমাদের কাছে এটা ইজি মনে হয়, তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ যারা আছে। আর যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, নিচে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো থ্যাংক ইউ।